দর্শক, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে চট্টগ্রামের ছাত্র জনতা। এবার মার্চ ফর হাদি কর্মসূচি পালন করছে চট্টগ্রামের ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ওয়াসা মোড় থেকে অর্থাৎ জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে মূলত কর্মসূচিটা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার বিচার দাবিতে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই কর্মসূচিটা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম এবং চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা এই মার্চ ফর হাদি পদযাত্রায় যুক্ত হয়েছেন। এবং এই মুহূর্তে এই যে মার্চ ফর হাদি কর্মসূচিটি নগরীর যে ওয়াসা মোড় রয়েছে, ওয়াসা মোড় থেকে শুরু হয়েছে এবং সেটি আমরা যতটুকু জানি নগরীর একটা জিসি মোড় হয়ে 2 নম্বর গেটে গিয়ে সেটি শেষ হবে। এবং আপনারা শুনতে পাচ্ছেন এখানে চট্টগ্রামে মূলত মার্চ ফর হাদি কর্মসূচিতে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় মূলত তারা আবারও আন্দোলনে নেমেছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই যে তাদের কর্মসূচি, তারা কখনো পদযাত্রা, কখনো বিক্ষোভ মিছিল, এভাবে তারা একের পর এক যে কর্মসূচি সেগুলো চালিয়ে যাচ্ছেন। এবং মূলত চট্টলার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারেই এই কর্মসূচিটি চলছে এবং সেটি এখন পর্যন্ত ওয়াসা মোড় অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন চট্টগ্রামে ওসমান হাদির হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে চট্টগ্রামে কিন্তু মার্চ ফর হাদি যে কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে মূলত নগরীর জিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে পদযাত্রা ভিন্নধর্মী একটি কর্মসূচি, এই পদযাত্রাটির নেতৃত্বে আছেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি চট্টগ্রামের সর্বস্তরের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্র জনতারা মূলত এখানে যোগ দিয়েছেন এবং তারা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, শুনতে পাচ্ছেন।
ঢাকা অবস্থা সংগ্রাম আমাদের এই সংগ্রাম চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের ভারতীয় আধিপত্যবাদের এবং বাংলাদেশপন্থী রাজনীতির সিলসিলার জনক শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার হবে না। এবং এই হাদী হত্যার বিচার ইন্টারিম সরকার থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় এইটাকে সুষ্ঠু বিচার করে যেতে হবে। খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং হাদী হত্যাটা হচ্ছে বাংলাদেশের যত অন্যায়ভাবে হত্যা হয়েছে সবগুলোর সিম্বলিক ফিগার। আমরা এই হাদী ভাইয়ের হত্যার বিচারের মাধ্যমে যতগুলো বিচার বহির্ভূত অন্যায়ভাবে হত্যা হয়েছে সবগুলো হত্যার বিচার চাই। এই জন্য আমরা আমাদের এই অ্যাক্টিভিজম, এই কর্মসূচি যতদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার হবে না তার জন্য আমরা লড়ে যাব। আমরা তরুণ প্রজন্ম শহীদ শরীফ ওসমান হাদীকে বুকে ধারণ করে, অস্তিত্বে ধারণ করে, কারণ তিনি বাংলাদেশপন্থী মানুষ কেমন হবে সেটার সিলসিলা, সেটার প্রবক্তা। अभी तेरा खून से इंकलाब आएगा, अभी तेरा खून से अभी तेरा खून से अभी तेरा खून से अभी तेरा खून से तदारक टेररिस्ट मोदी मोदी, तदारक टेररिस्ट मोदी मोदी, तदारक टेररिस्ट तदारक टेररिस्ट तदारक टेररिस्ट तदारक टेररिस्ट तदारक टेररिस्ट इंडिया इंडिया तदारक टेररिस्ट तदारक टेररिस्ट तदारक टेररिस्ट বিচার কেন হচ্ছে না? হাদী ভাইয়ের হত্যার বিচার হচ্ছে না, কারণ হচ্ছে আমরা ছাত্র জনতা মনে করি এখানে সরকারের একটা বিশাল একটা ভূমিকা রয়েছে। সরকারের যদি এই ভূমিকা যদি না থাকতো তাহলে আজ 45 দিন হওয়ার পরেও এখনো বিচার কার্যক্রম সম্পূর্ণ হয়নি কেন? বিচার আমরা দেখছি না কেন? কি এমন ষড়যন্ত্র রয়েছে? রাষ্ট্রের ষড়যন্ত্র না থাকলে তাহলে হয়তো এখানে বিচার হয় না। বুঝি নাই না, আমরা মনে করি এমন পরিস্থিতি আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কারণ হচ্ছে যে হাদী হত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছে হাদী হত্যার বিচার পাইনি, তাহলে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে করি না। আমরা দেখছি প্রতিনিয়ত গুলি করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যা করার চেষ্টা করতেছে। এরকম যদি হয় সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, মূলত তারা হাদী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে যে মার্চ ফর হাদী কর্মসূচি সেটি কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম নগরীর যে জিসি এলাকায় এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন স্লোগান দিচ্ছেন হাদী হত্যার বিচার দাবিতে। তারা সুষ্ঠু এবং ন্যায় বিচার দাবি করছেন এবং আমরা যতটুকু জানি তাদের হাদী হত্যার বিচার দাবিতে মার্চ ফর হাদী যে কর্মসূচি সেটি ইতিমধ্যে জিসি মোড়ে এসে পৌঁছেছে এবং সেটি নগরীর 2 নম্বর গেট পর্যন্ত যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।
এবং সেখানে তারা সমাবেশের মাধ্যমে আজকে যে কর্মসূচি সেটি সমাপ্ত করবেন। দর্শক দেখছিলেন চট্টগ্রামে মার্চ ফর হাদি যে কর্মসূচি সেটি কিন্তু ইতিমধ্যে নগরীর জিসি মোড় এলাকায় পৌঁছেছে। সেটি 2 নম্বর গেট এলাকায় গিয়ে বক্তব্য মাধ্যমে শেষ হবে। এবং আপনারা দেখে জানিয়ে রাখি, চট্টগ্রামের মূলত ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই কর্মসূচিটা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র জনতা এখানে অংশ নিয়েছেন। দর্শক, চট্টগ্রাম থেকে মার্চ ফর হাদি কর্মসূচির এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।